যখনই আমি এই রকমভাবে ভেজিটেবল চপ বানাই, বাড়িতে দেখেছি সবাই ভীষণ পছন্দ করে আর চেয়ে চেয়ে খায়। সত্যি কথা বলতে ভেজে রাখারও তর দেয় না, ভাজার সাথে সাথেই প্লেট একেবারে ফাঁকা হয়ে যায়। তাই তোমাদের সাথে আজকে সেরকমই একটা টিপস শেয়ার করব। এইভাবে যদি বানাতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর ওই সন্ধেবেলার একঘেয়েমি চপ সিঙ্গারা থেকে মাস্ট বেটার অপশন কিন্তু এই রকম ভেজিটেবল চপ হবে। চলো দেখে নিই। যতক্ষণ শীতকাল আছে ততক্ষণ এই সবজির স্বাদও কিন্তু আছে। সারা বছর দু চারটে সবজি পাওয়া গেলেও শীতকালের মতন সেই স্বাদটা কিন্তু আর থাকে না। তাই যতক্ষণ হালকা হালকা শীত রয়েছে, এই বিট গাজর এই সব সবজির স্বাদটা একটু উপভোগ করে নেওয়া, এই আর কি। তো যাই হোক, প্রথমেই এই ভেজিটেবল চপ বানানোর জন্য যেটা লাগছে, একটা বড় সাইজের গাজর নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের বিট নিয়েছি। ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। রাফলি চপ করলেই হবে, খুব বেশি মিহিন করার দরকার নেই। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটা 3-4 টুকরো করে এখন আমি সেদ্ধ বসাতে দেব। ভালো করে ধুয়ে গ্যাস জ্বালিয়ে সেদ্ধ বসাতে দিলাম। আর এর ওপরে 1 চামচ নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এরপর আমি কড়াইটা গরম বসাতে দিয়েছিলাম। সেখানে 2 মুঠো মতন বাদাম আমি এখানে দিয়ে দিয়েছি। চীনা বাদাম বা কাঁচা বাদাম ইউজ করেছি। তোমরা চাইলে ভাজা বাদাম তেলের ওপরেও কিন্তু ভেজে নিতে পারো। সুন্দর বাদামি রং হয়ে এলে এটাকে একটু ঠান্ডা করতে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে এবার একটা ভাজা মশলা করে নেব। তার জন্য প্রথমেই যেটা লাগছে, গোটা ধনে। এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা মৌরি, আর দিয়ে দিলাম গোটা জিরে। ব্যাস, এইটা দিয়ে একটা সুন্দর একটা ভাজা মশলা তৈরি হয়ে যাবে। আমার স্পেশালি মৌরির ফ্লেভারটা ভীষণ পছন্দের, তাই মৌরিটা একটু বেশি রেখেছি। ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখনই বুঝবে ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এখানে ওটা ঠান্ডা হতে দিলাম। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে, এদিকে আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ওটাকে চটজলদি একটু মেখে নেব। যত গরম গরম আলুটাকে মাখা যাবে, তত কিন্তু সুন্দরভাবে মাখাটা হবে, কোনো গিঁট থাকবে না আলুতে। এরপর এখানে যে ভাজা বাদামগুলো ছিল, ওগুলোকে হালকা হাতে একটু ক্রাশ করে নেব, মানে ওই আধ ভাঙা মতো, একটু যাতে মুখে পড়ে খাওয়ার সময়, সেই রকমভাবে একটু আধ ভাঙা করে ভেঙে নিলাম। এরপর যে ঠান্ডা হয়ে গেছে যে মশলাটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেইটাও এবার গুঁড়িয়ে নিচ্ছি। ভাজা মশলাও এখানে রেডি, তবে এটাও কিন্তু পুরোটা আমি গুঁড়াইনি, একটু দানা দানা ভাব যাতে থাকে সেইভাবে বেটেছি। গন্ধটা যাতে পালিয়ে না যায়, তার জন্য একটা বাটি চাপা দিয়ে রাখলাম। এরপর কড়াইটা গরম করতে দিয়েছি, দিয়ে এখানে একটা গোটা আদাকে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো 3টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা এখানে একটু কমই রাখছি, কারণ ভেজিটেবল চপটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য। তো এখানে মশলাটা বাটা হয়ে গেছে, কড়াইও এদিকে গরম হয়ে গেছে। অল্প একটু তেল দিয়ে তাতে সামান্য একটু ফোড়ন দেবো, হচ্ছে 5 ফোড়ন। এটা দিলে গন্ধটাও যেরকম সুন্দর আসে, আর টেস্টটাও কিন্তু ভালো হয়। এরপর দিয়ে দেবো বাটা মশলা, আদা আর কাঁচা লঙ্কার যে মিশ্রণটা ছিল সেইটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, একটু আধ ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে দেবো ওই বিট আর গাজরটা। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে যে মশলা ধোয়া জলটা ছিল সেইটা একটু এতে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ সবজিটা এখন একটু নরম হবে। তার জন্য 1 চামচ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সবজিটা একটু নরম হয়ে আসে। ওদিকে ওটা সেদ্ধ হোক সবজিটা, ততক্ষণে এদিকে একটা ব্যাটার তৈরি করে নেবো। সেটা হচ্ছে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1 চামচ মতো ময়দা দিয়ে, আর অল্প একটু জল দিয়ে, না খুব গাঢ় না খুব পাতলা, এরকম কনসিস্টেন্সিতে একটা ব্যাটার রেডি করে রাখলাম। এরপর বাটিতে বেশ কয়েকটা কড়াইশুঁটি নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। না, কড়াইশুঁটি দিতে আমি আগে একদমই ভুলিনি, এটা পরেই দেব বলে আমি এইভাবে করছি। গাজর আর বিটটা যখন সেদ্ধ হয়ে আসবে, কড়াইতে একটা সাইড করে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে হালকা 2-3 মিনিটের মতো ভেজে নেব। আগে চাইলে দিতেই পারতাম, কিন্তু ততক্ষণে কিন্তু কড়াইশুঁটির কিছুই থাকতো না। তাই অনেকটা বিট গাজর সেদ্ধ হয়ে আসার পর কড়াইশুঁটিগুলো অ্যাড করলাম। 3-4 মিনিট মতন হালকা নেড়ে চেড়ে নিয়েই কিন্তু ওই বিট গাজরের সাথে আমি কড়াইশুঁটিগুলোকে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ভাজা বাদাম। এরপর ওই ভেজে রাখা যে মশলাটা ছিল, একটু ভাজা মশলা ছড়িয়ে ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। সব শেষে
কুচনো ধনেপাতা অ্যাড করে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। ভেজিটেবল চপের মাহাত্ম্যটা কিন্তু এইখানেই লুকিয়ে রয়েছে। পুরটা যত ভালোভাবে তোমরা রান্না করতে পারবে তত কিন্তু ভেজিটেবল চপটা খেতে টেস্টি হবে। তো এখানে সব কিছু আমি এখানে মিলিয়ে ঝুলিয়ে দিয়েছি। এরপর আমি মিষ্টির জন্য ইউজ করছি টমেটো কেচাপ। চিনির জায়গায় তোমরা যদি এটা ইউজ করো খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এখানে আর কিছুটা আট করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার, তাতে যতটুকু এর মধ্যে জল ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আট হয়ে মাখো মাখো হয়ে যাবে। দেখো কড়াই থেকে কিরকম ছেড়ে আসছে, এরপরেই বুঝতে পারবে যে এই পুরটা কিন্তু অল ডান। এরপর একটা প্লেটে ভালোভাবে ছড়িয়ে রেখে ঠান্ডা করতে দেবে। কোটিংয়ের জন্য এখানে আমি বিস্কিটের গুঁড়ো রেডি করে নিয়েছি, সব কিছু আমার জোগাড় রয়েছে। এরপর হাতে তেল অথবা জল যে কোনো একটা লাগিয়ে ইচ্ছে মতন ভেজিটেবল চপের শেপ দিতে থাকো। তবে আমার এখানে কোনোটাই লাগেনি তেল বা জল, শুকনো হালকা হাতে এটাকে রোল আপ করে নিয়ে ময়দার মধ্যে একটু কোটিং লাগিয়ে নিয়েছি, যাতে চপের যে আকারটা রয়েছে সেটা খুলে না আসে ব্যাটারে ডোবানোর সময়। এখানে দেখো একটা আমি দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে ব্যাটারে ডুবিয়ে নিলাম একটা হাতে। তারপরে ভালো করে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিয়ে শুকনো বিস্কিট গুঁড়োর ওপরে আমি এটা রেখে দিচ্ছি। অপর শুকনো হাতটা দিয়ে বিস্কিটের গুঁড়োর ওপরে ছড়িয়ে ছড়িয়ে সুন্দরভাবে এটাকে রোল করে নিতে হবে। তাতে চপটা কিন্তু খুব সুন্দরভাবে গায়ে বিস্কিটের গুঁড়োগুলো লেগেও যাবে আর বিস্কিটের গুঁড়োগুলো কিন্তু নষ্টও হবে না। প্রত্যেকটা চপ কিন্তু আমি এইভাবেই আকার দিয়ে নিয়েছি আর বিস্কিটের গুঁড়োর কোটিংটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এরপর ডুবো তেলের মধ্যে এক এক করে ছেড়ে ততক্ষণ ভাজবে যতক্ষণ না দোকানের মতন গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসছে। ওই দেখো ওদিকে আবার সবার ডাক চলে এসছে, কই হলো আর কতক্ষণ। তাই বলছি এইভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ খেতে টেস্টি হবে। ততক্ষণ ওদেরকে এই চপগুলো দিয়ে আসি আর পরেরগুলো রেডি হতে থাকুক। এরকম কুচনো স্যালাড দিয়ে এটাকে সার্ভ করেছিলাম। সন্ধেবেলায় যদি এরকম মুখরোচক কিছু খেতে হয় তাহলে বলবো এরকম গরম গরম ভেজিটেবিল চপ আধখানা ভেঙে একটু বিট নুন ছড়ানো থাকবে, একটু কাসুন্দিতে ডুবিয়ে কুচনো স্যালাড দিয়ে মুখে পুরে দিয়ে বলো দেখি কেমন লাগে। নিয়ে গেছিলাম বরের কাছে, দেখি কি রিভিউ দেয় ও। ঠিক আছে অলোকে খুব সুন্দর দারুণ।